বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জন্যই মানুষ এমজেএম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকলের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে 1971 এর মহান মুক্তিযুদ্ধ বনাম 2024 এর জুলাই গণ অভ্যুত্থান পার্ট 1। প্রিয় বন্ধুরা, দুই প্রজন্মের দুই ঐতিহাসিক আন্দোলন, প্রেক্ষাপট, লক্ষ্য, আত্মত্যাগ ও বাংলাদেশের ভবিষ্যৎ। 1971 এর মহান মুক্তিযুদ্ধ আর 2024 এর জুলাই গণ অভ্যুত্থানকে কি একই পাল্লায় মাপা যায়? কোনটি ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, কোনটি ছিল রাষ্ট্রের ভেতরে রাজনৈতিক পরিবর্তনের আন্দোলন? কেন 1971 সালে মানুষ অস্ত্র হাতে নিয়েছিল? কেন 2024 সালে শিক্ষার্থীদের একটি কোটা সংস্কার আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হলো? দুই আন্দোলনে তরুণদের ভূমিকা কী ছিল? দুই সময়ে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া মধ্যে কী পার্থক্য ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2024 সালের জুলাই কি বাংলাদেশের ইতিহাসে 1971 এর মতো একটি নতুন ঐতিহাসিক বাঁক তৈরি করেছে? আজকের দীর্ঘ প্রতিবেদনে আমরা আবেগ নয়, বরং ইতিহাস, প্রেক্ষাপট এবং তত্ত্বের ভিত্তিতে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথম থাকছে 1971 কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ বুঝতে হলে আমাদের আরও পেছনে যেতে হবে। 1947 সালে ভারত বিভক্ত হয়, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের দুটি ভৌগোলিক অংশ ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। দুই অংশের মধ্যে ছিল প্রায় 1000 মাইলেরও বেশি ভারতীয় ভূখণ্ড। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক ক্ষমতা সব ক্ষেত্রে দুই অঞ্চলের মধ্যে বড় পার্থক্য ছিল। পূর্ব পাকিস্তানের মানুষ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধিত্ব ছিল সীমিত। অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, ভাষার প্রশ্ন এবং রাজনৈতিক অধিকার নিয়ে ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকে। 1952 সালে ভাষা আন্দোলনের সেই ক্ষোভকে নতুন রাজনৈতিক চেতনায় রূপ দেয়। এরপর 1966 সালের 6 দফা আন্দোলনের পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে আরও শক্তিশালী করে তোলে। এরপর 1969 এর গণঅভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন সেই রাজনৈতিক ধারাকে আরও সামনে নিয়ে আসে। 1970 সালে নির্বাচনী আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বিপুল বিজয় অর্জন করে এবং পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু নির্বাচনের ফল অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হয়নি। এখান থেকে সংকট চরমে পৌঁছে ওঠে। 7ই মার্চ, স্বাধীনতার দিকে এক জাতির অগ্রযাত্রা। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও সুস্পষ্ট করে তোলে। এরপর শুরু হয় অসহযোগ আন্দোলন। কার্যত পূর্ব পাকিস্তানের প্রশাসনের বড় অংশ বাঙালির রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ চলতে থাকে, কিন্তু পাকিস্তানি সামরিক নেতৃত্ব রাজনৈতিক সমাধানের বদলে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেই। 25শে মার্চ রাতে শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযান, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড ও দমনপীড়ন শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর 25শে মার্চের ঘটনাকে পরিকল্পিত সামরিক দমন ও গণহত্যার সূচনা হিসেবে বর্ণনা করে। এরপর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম। 1971 সালে 26শে মার্চ থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ 9 মাস ধরে চলে। মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠিত হয় এবং 17 এপ্রিল শপথ নেয়। স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্রীয় সাংবিধানিক ভিত্তিতে দেওয়ার ক্ষেত্রে এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুক্তি বাহিনী বিভিন্ন সেক্টরে যুদ্ধ করে, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ অংশ নেয়। লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগীদের হাতে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাস ভিত্তিক নথিতে 1971 সালের ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতি এবং বুদ্ধিজীবী হত্যার কথা উল্লেখ রয়েছে। অবশেষে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এবার আসি 2024 জুলাই গণ অভ্যুত্থান। প্রিয় বন্ধুরা, 1971 সালে প্রশ্ন ছিল বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র হবে। 2024 সালের প্রশ্ন ছিল অন্যরকম, বাংলাদেশ তখন স্বাধীন রাষ্ট্র। রাষ্ট্রের নিজস্ব সংবিধান আছে, নিজস্ব সংসদ আছে, নিজস্ব সরকার আছে, নিজস্ব প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তাই 2024 সালের আন্দোলনের লক্ষ্য ছিল পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন নয়, বরং রাষ্ট্রের অভ্যন্তরে একটি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দাবি। এবার শুরু হয় সরকারি চাকরি কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের আন্দোলন থেকে। জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান বলছে 2024 সালের আন্দোলনের তাৎক্ষণিক সূত্র ছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ বহালের সিদ্ধান্ত। কিন্তু পরবর্তী সময়ে আন্দোলনের পিছনে আরও বিস্তৃত শাসন ব্যবস্থা, দুর্নীতি এবং অর্থনীতি, সামাজিক অধিকার নিয়ে অসন্তোষ যুক্ত হয়। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। প্রথম দিকে আন্দোলনটি ছিল মূলত শিক্ষার্থীদের দাবি কেন্দ্রিক। দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে, সংঘর্ষ হয়, প্রাণহানি ঘটে, গ্রেপ্তার বাড়ে, ইন্টারনেট বন্ধ হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় এবং আন্দোলন ধীরে ধীরে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, রাষ্ট্রের বিভিন্ন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষ এতে সংযুক্ত হতে থাকে। জাতিসংঘের অনুসন্ধানে বলা হয়েছে জুলাই আগস্ট 2024 এর আন্দোলন বৃহত্তর শাসন ব্যবস্থা, দুর্নীতি এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে অসন্তোষের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, জুলাই আন্দোলনের তরুণদের ভূমিকা। জুলাই আন্দোলনের 1971-এর মতো 2024 সালেও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দুই সময়ে তরুণদের রাজনৈতিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1971 সালে তরুণরা একটি রাষ্ট্রের নাগরিক ছিল। 1971 সালে তরুণরা একটি রাষ্ট্রের নাগরিক ছিল না, তারা ছিল পাকিস্তানের নাগরিক। কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার সংগ্রাম যুক্ত হয়েছিল। 2024 সালে তরুণরা জন্মেছে স্বাধীন বাংলাদেশে। তাদের দাবি ছিল এই স্বাধীন রাষ্ট্রটি কেমন হবে, রাষ্ট্র কি জবাবদিহিমূলক হবে, যোগ্যতার ভিত্তিতে সুযোগ থাকবে কি, সরকার কি জনগণের কাছে জবাবদিহিতা করবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কতটা থাকবে। অর্থাৎ 1971 এর তরুণ প্রজন্ম লড়েছিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। 2024 এর তরুণরা প্রজন্ম লড়েছিল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবিতে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার জন্য আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। নিশ্চয়ই দেখা হবে দ্বিতীয় পার্টে। সকলে ভালো থাকুন, অপেক্ষায় থাকুন দ্বিতীয় পার্টের।